বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। তাকে ডিবির সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গেল ২রা জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করে দুদক। গ্রেপ্তার মাসুদ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য দুপুরের দিকে দুদকে নিয়ে আসা হবে। দুদকের তদন্তকারী কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের পর আদালতে উপস্থাপন করবেন। মাসুদ বিশ্বাস ১,৮৭,০০,০০০ টাকারও বেশি অর্থ অর্জন করেছেন। গেল ২৫ সেপ্টেম্বর মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছিল দুদক। মাসুদের বিরুদ্ধে আরও দুর্নীতির অনুসন্ধান করছে সংস্থাটি। এর মধ্যে অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ, ব্যক্তিগত লাভের কারণে দায়িত্ব অবহেলা সহ তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি খতিয়ে দেখছে দুদক। বিএফআইইউ এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে আজ সিএমএম আদালতে নেওয়া হতে পারে এবং এই সমস্ত খবর রাখছেন সহকর্মী নিবিড় সাহা, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নিবিড়, যেই খবরটা জানাচ্ছিলাম যে মাসুদ বিশ্বাসকে প্রথমত দুদকে নেওয়া হতে পারে, জিজ্ঞাসাবাদ করা হতে পারে, তারপর আদালতে আনা হতে পারে, যতটুকু আমরা জানি সেই হিসেবে আসলে কটা নাগাদ সিএমএম আদালতে আনা হতে পারে এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো একটু ঝালিয়ে নিতে চাই আপনার মাধ্যমে, কি কি অভিযোগ আসলে তার বিরুদ্ধে রয়েছে। এর বাইরে এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানকে আদালতে আনার বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে, সেটিও জানিয়ে দেবেন দর্শকদের। নিবিড়। রাকিব আসলে শুরুতে জানিয়ে রাখি যে আজকে শনিবার অর্থাৎ কোর্টের যে কাজ সেটি কিন্তু আসলে আমরা জানি যে দুপুর ২টার পরে শুরু হওয়ার কথা রয়েছে, অর্থাৎ দুপুর ২টার আগে কিন্তু আসলে কোর্টের কোনো কাজই শুরু হবে না। এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান, তাকে কিন্তু আসলে আজকে তিনি কিন্তু আসলে ৩ দিনের রিমান্ডে ছিলেন, তাকে আজকে আদালতে নিয়ে আসা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে আসলে তাকে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা কিংবা তার বিরুদ্ধে যে মামলায় তিনি ৩ দিনের রিমান্ডে ছিলেন, অস্ত্র মামলা, সেই অস্ত্র মামলায় আবারও তাকে রিমান্ডে নেওয়া হবে কিনা সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত আমরা সুস্পষ্ট কোনো তথ্য পাইনি। তো পুলিশ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন আছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমরা সেই তথ্যগুলো পেয়ে যাব। পাশাপাশি জানিয়ে রাখি যে আসলে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটি ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবিটি গত ১৯ জুলাই রামপুরা এলাকায় একজন শহীদ রিকশা চালক ইসমাইলের, তিনি কিন্তু আসলে একটি হাসপাতালের সিঁড়িতে কিন্তু আসলে মৃত অবস্থায় পড়েছিলেন। তো সেই ছবির পরিপ্রেক্ষিতে যে অভিযোগটি আনা হয়েছিল যে আসলে সেই হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু তাকে আসলে হাসপাতালের ভেতরে নিয়ে যায়নি। তো সেই ঘটনায় কিন্তু আসলে মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল হাতিরঝিল থানা পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে। এই ৫ জনের ভেতরে আছেন একজন চিকিৎসক, ২ জন নার্স ও ২ জন প্রহরী। তাদেরকে কিন্তু আসলে সকালেই নিয়ে আসা হয়েছে কোর্টে, তবে এখন পর্যন্ত কিন্তু তাদেরকে তোলা হয়নি। পাশাপাশি আরেকজন, যেটি আপনি বললেন যে মামুন বিশ্বাস, দুঃখিত মাসুদ বিশ্বাস, তাকেও কিন্তু আসলে কোর্টে নিয়ে আসার কথা রয়েছে। তবে কখন নাগাদ তাকে নিয়ে আসা হবে সে বিষয়ে কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য নেই। আশা করি যে দুপুর ২টার পর কিন্তু আদালতের কার্যক্রম শুরু হলে তাকে আমরা জানতে পারবো এবং আমরা অপেক্ষা আছি ২টার পর নিশ্চয়ই আবার আপনার সঙ্গে আমরা যুক্ত হব এবং নতুন নতুন তথ্যগুলো নিশ্চয়ই তখন আপনি আমাদেরকে জানিয়ে দেবেন। যুক্ত হয়েছিলেন সহকর্মী নিবিড় সাহা, বলছিলেন সিএমএম কোর্ট থেকে।